স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য। বাংলাদেশের সবচেয়ে বড় ভাস্কর্য স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য। বাংলাদেশের সবচেয়ে বড় ভাস্কর্যটির নাম স্বাধীনতা সংগ্রাম। বাঙালির ইতিহাসে 52 ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা অর্জন পর্যন্ত সমস্ত বীরত্ব গাঁথাকে ধারণ করে নির্মিত এই ভাস্কর্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে সলিমুল্লাহ হল, জগন্নাথ হল ও বুয়েট সংলগ্ন সড়ক দ্বীপে স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি স্থাপিত। ভাস্কর শামীম শিকদার 1988 সালে ফুলার রোডে অবস্থিত সেকেলে বাংলো স্টাইলের বাড়ি, যেটি বর্তমান প্রভিসি ভবন, এর সামনে পরিত্যক্ত জায়গায় অমর 21 নামে একটি বিশাল ভাস্কর্য নির্মাণ করেন। 1990 সালের ফেব্রুয়ারিতে এক ঘরোয়া পরিবেশে প্রয়াত অধ্যাপক আহমদ শরীফ এটি উদ্বোধন করেন। 1998 সালে ওই স্থানে উদয়ন স্কুলের নতুন ভবন নির্মাণ শুরু হলে ভাস্কর্যটি স্থানান্তরের প্রয়োজন হয়। ভাস্কর্যটি শেষমেশ সড়ক দ্বীপে এনে রাখা হয়। পরে ভাস্কর শামীম শিকদার ওই ভাস্কর্যটির অবয়ব পরিবর্তন ও পরিবর্ধন করে স্বাধীনতা সংগ্রাম নাম দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসের আলোকে নতুনভাবে নির্মাণ করেন। একই সঙ্গে সড়ক দ্বীপটিকেও তিনি নিজের মনের মতো করে গড়ে তোলেন। 1999 সালের 7 মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন। স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি বাঙালি জাতির গৌরবোজ্জ্বল সংগ্রামের ইতিহাসকে ধারণ করে নির্মিত। এই ভাস্কর্যটি মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে 66-র স্বাধিকার আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা সংগ্রামের আহ্বান, 25 মার্চের কালরাত্রি, 26 মার্চ বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতা ঘোষণা, 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের বিষয় তুলে ধরা হয়েছে। প্রতিটি আন্দোলনে নিহত এমন 18 জন শহীদের ভাস্কর্য দিয়ে পুরো ভাস্কর্যটি নির্মিত। সবার নিচে ভাষা শহীদের ভাস্কর্য এবং সবার উপরে বঙ্গবন্ধুর ভাস্কর্য। এই ভাস্কর্যে আরও তুলে ধরা হয়েছে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার প্রতীক আমাদের লাল সবুজ পতাকা। একটি হাতির চিত্তাকর্ষক ভাস্কর্য ও ভাস্কর শামীম শিকদারের 2টি প্রতিকৃতি সহ স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য প্রাঙ্গণে মোট 116টি ভাস্কর্য রয়েছে। শ্বেতবর্ণের এই ভাস্কর্যটির উচ্চতা 60 ফুট আর পরিসীমা 85.75 ফুট। একটি গোলাকার ফোয়ারার মাঝখানে উপস্থাপিত স্বাধীনতা সংগ্রাম নামের ভাস্কর্যটির আশেপাশের ছোট ছোট ভাস্কর্যগুলোর উচ্চতা 3 থেকে 4 ফুট। মূল ভাস্কর্যটির নিচে নাম ফলকে লেখা রয়েছে স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য। মূল ভাস্কর্য স্বাধীনতা সংগ্রামকে ঘিরে আরও অনেক ভাস্কর্য নির্মিত হয়েছে এই সড়ক দ্বীপে। এখানে মোট ভাস্কর্য 116টি, সবগুলো শামীম শিকদারের করা। সবগুলোর রং শ্বেত শুভ্র। মূল ভাস্কর্য ছাড়া অন্য ভাস্কর্যগুলোর উচ্চতা 3 থেকে 4 ফুট। ত্রিকোণাকৃতির সড়ক দ্বীপ জুড়ে দেশ বিদেশের সেরা সব মানুষের আবক্ষ প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছে। স্বাধীনতাকামী যারা মেহনতি মানুষের কথা বলেছেন, মানুষের মুক্তির কথা বলেছেন, এরকম দেশ বিদেশের শতাধিক কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, বিপ্লবী, রাজনীতিক, বিজ্ঞানীর আবক্ষ এসব ভাস্কর্যের কোনোটি একক, আবার কোনোটি যুক্ত। এসব ভাস্কর্যে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর,
কাজী নজরুল ইসলাম, লালন ফকির, জগদীশ চন্দ্র বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, সুকান্ত ভট্টাচার্য, শিল্পী এস.এম. সুলতান, সুভাষ বোস, মহাত্মা গান্ধী, কামাল আতাতুর্ক, রাজা রামমোহন রায়, মাও সেতুং, ইয়াসির আরাফাত, শেরে বাংলা এ.কে. ফজলুল হক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, মাওলানা ভাসানী, কর্নেল এম.এ.জি. উসমানী, তাজউদ্দিন আহমদ, সিরাজ শিকদার, জি.সি. দেব প্রমুখের প্রতিকৃতি। এছাড়া ভাস্কর্যটির 3 কোণে আছে আরও 3টি প্রতিকৃতি। এর একটি 90-এর গণ অভ্যুত্থানে নিহত শহীদ নূর হোসেনের। স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেনের গুলিবিদ্ধ ভাস্কর্যটা আমাকে খুব নাড়া দিয়েছে। এভাবে একজন নূর হোসেনকে জীবিত রাখা যায় তা না দেখলে বুঝতেই পারতাম না। দর্শনার্থীদের জন্য প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত এবং ছুটির দিনগুলোতে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই ভাস্কর্য চত্বরটি খোলা থাকে। দর্শনার্থীরা বিনামূল্যে ভাস্কর্য চত্বরে প্রবেশ করতে পারেন, ফলে প্রতিদিনই দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। সবুজ শ্যামল দৃষ্টিনন্দন চত্বরটির পাশ দিয়ে হেঁটে গেলে যে কাউকে তা কৌতূহলী করে তোলে। অনেককে ছবিও তুলতে দেখা যায়। তবে ভাস্কর্যটি সম্পর্কে জানেন না অনেকেই। তাছাড়া বেশ কয়েকটি ভাস্কর্যের নামও জানেন না অনেকে। প্রত্যেকটা ভাস্কর্যে যদি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা যেত, তাহলে তরুণ প্রজন্ম এই শিল্পকর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পারত। সংস্কৃতি বিকাশে এটা অনেক বড় একটি ভূমিকা রাখতে পারে। তাই এগুলোর সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া প্রয়োজন।